আপনি কোন দলে? আলো চান না কালো? ফার্স্ট বেঞ্চ নাকি লাস্ট? হার মেনে নেবেন নাকি জিতে দেখাবেন? সফল হবেন নাকি অসফলই থেকে যাবেন? হাতের রেখায় নয়, আপনার হাতের মুঠোয় রয়েছে তথাকথিত ভাগ্যের চাবিকাঠি। দেখে নিন সফল আর অসফল মানুষের মধ্যে মূল কিছু পার্থক্য। সফল ব্যক্তিরা সর্বদা নানা প্রকল্পে, বৈঠকে, কর্মযজ্ঞে নিজেদের ব্যস্ত রাখেন। ব্যর্থ ব্যক্তিরা সর্বদা অজুহাত খাড়া করে কর্মবিমুখ থাকেন। সফল ব্যক্তিরা সর্বদা সামগ্রিক উন্নয়ন, দেশ ও দশের কথা ভাবেন। ব্যর্থ ব্যক্তিরা মনে করেন কারোর জন্য কিছু করা তার কাজ নয়। সফল ব্যক্তিরা প্রতিটি সমস্যার সমাধান জানেন। ব্যর্থ ব্যক্তিরা প্রতিটি সমাধানকেও সমস্যা মনে করেন। সফল ব্যক্তিরা কঠিন বিষয়ের সম্ভাব্য সমাধান দিতে পারেন। ব্যর্থ ব্যক্তিরা সম্ভাব্য যে কোনো কিছুকেই কঠিন মনে করেন। সফল ব্যক্তিরা ইতিবাচক তাই সর্বাত্মক চেষ্টা করেন। ব্যর্থ ব্যক্তিরা নেতিবাচক তাই কোনো চেষ্টাই করেন না। সফল ব্যক্তিরা যে কোনো বিষয়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী। ব্যর্থ ব্যক্তিরা যে কোনো বিষয়কে উপেক্ষা করাই ঠিক বলে মনে করেন। সফল ব্যক্তিরা সমস্যার কারণ খুঁজে সমাধানের চেষ্টা করেন। ব্যর্থ ব্যক্তিরা সমস্যার জন্য সর্বদা কাউকে না কাউকে দায়ী করেন। সফল ব্যক্তিরা প্রতিটি বালিয়াড়ির পাশে সবুজ দেখতে পান। ব্যর্থ ব্যক্তিরা সবুজের পাশে শুধু বালিয়াড়িই দেখেন। সফল ব্যক্তিরা আপন উন্নতি সাধনে নিজের কাজের প্রতি ব্রতনিষ্ঠ হন। ব্যর্থ ব্যক্তিরা ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষারোপ করেন। সফল ব্যক্তিরা সর্বদা সমাধানের পথ দেখান। ব্যর্থ ব্যক্তিরা মুখ খুললেই সমস্যার কথাই বলেন। প্রশ্ন, অভ্যাস ও ত্যাগ মাহাত্ম্য। সফল হতে গেলে কিছু অর্জন, কিছু বর্জন করতে হয়। কিছু অভ্যাস রপ্ত, কিছু ত্যাগ করতে হয়। রপ্ত বা ত্যাগ কোনোটি যেমন সহজ নয়, তেমনি মনের ইচ্ছা শক্তি পারে দুটোই কার্যকর করতে। প্রকৃত সফল ব্যক্তিরা নিজেদের প্রতিদিনই মনকে কাজ শুরুর আগে প্রশ্ন করেন, ঠিক ভুল যাচাই করে সিদ্ধান্ত নেন। আত্মসংশোধন ও আত্মমূল্যায়নের সহজ ও সেরা পথই হলো নিজের সঙ্গে নিজে কথা বলা, যাচাই করা। কোনো কাজে হাত দেওয়ার আগে এই আত্মদর্শন সাফল্যের জন্য খুবই জরুরি একটি প্রক্রিয়া। কথায় বলে মানুষ অভ্যাসের দাস। ভালো অভ্যাস জীবন গড়ে, খারাপ অভ্যাস ভাঙে। সফলদের জীবনযাপনে রয়েছে বহু আত্মত্যাগ, বহু অভ্যাস তারা নিজেরাই গড়ে তোলেন। আপনিও সফল হতে চাইলে নিজেকে প্রশ্ন করুন, অভ্যাস করুন, ত্যাগ করুন। প্রশ্ন করুন, কাজটি কি করা উচিত হবে? অগ্রপশ্চাৎ না ভেবেই হুজুগে মেতে অনেকে চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এটাই বড় ভুল। তাই শুরুটা হৈ হৈ করে হলেও বহু সময় দেখা গেছে কিছুটা গিয়েই থমকে যায় সব উদ্যোগ। কারণ অদৃশ্য না দেখে দৃশ্যের লোভে ধাবিত হওয়ার ফল। জীবনে সফল হতে গেলে তাই এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না। কাজটি আপনার জন্য ঠিক কি না সময় নিয়ে আগে ভাবুন, পর্যালোচনা করুন, তারপরে কাজে নামুন। প্রকৃত সফল মানুষদের কাছে সময় ও শ্রমের মূল্য অনেক বেশি। প্রশ্ন করুন, কোন কাজটা আগে করব?
সব কাজ একসঙ্গে করতে গিয়ে কোনো কাজই আর করা হয়ে ওঠে না বা কাজের কাজ হয় না। এক কোনো মতে শেষ করতে গিয়ে ডেডলাইন মেনে চলতে গিয়ে হয় ভুল নয়তো পারফেকশনে খামতি। তাই 5টি কর্মসূচি থাকলে নিজেই নিজেকে প্রশ্ন করুন গুরুত্ব কোনটার বেশি, সেই অনুযায়ী অগ্রাধিকার তালিকা তৈরি করুন, সেই অনুযায়ী কাজে নামুন। সফল ব্যক্তিরা ভবিষ্যতের জন্য কোনো কাজই ফেলে রাখেন না, গুরুত্ব অনুযায়ী কাজের ক্রমানুসার তৈরি ও সম্পাদন করেন। এভাবেই তারা ভবিষ্যতের পরিকল্পনাও করেন। প্রশ্ন করুন কিভাবে কাজটি দীর্ঘ সাফল্য পাবে। সাফল্য স্বল্পস্থায়ী হোক, কেই বা চায় বলুন? সকলেই চান শ্রীবৃদ্ধি সমৃদ্ধি যেন উপচে পড়ে এবং তা সারা জীবন থাকে। ঠিক এই কারণেই চটজলদি সাফল্যে মাথা না ঘামিয়ে সময় নিয়ে এমন কিছু ভাবুন যার ফসল হবে দীর্ঘমেয়াদী। সফল ব্যক্তিরা তো এভাবেই পরিকল্পনা রূপায়ণ করেন। প্রশ্ন করুন কিভাবে কাজটি আরও নিখুঁত হবে। সফল ব্যক্তিরা মূলত খুঁতখুঁতে হন। ইংরাজিতে আমরা যাকে বলি পারফেকশন। নিজের কাজে সহজে সন্তুষ্ট হন না এরা। প্রতি মুহূর্তেই চান উপযুক্ত প্রশিক্ষণ, পর্যবেক্ষণ, পরিশ্রম এবং চিন্তার মাধ্যমে নিজের নেতৃত্ব গুণের উন্নয়ন ঘটাতে। কর্ম সম্পাদনের আগে আপনিও হুবহু সেইভাবেই ভাবুন। সর্বদা নিজের মস্তিষ্ক মেধাকে ব্যবহার করে আরও সফল ব্যক্তিত্ব হয়ে ওঠার ব্যাপারে মনোযোগী হন। তাহলেই দেখবেন কাজটি নিখুঁত হয়ে উঠেছে, আপনিও খুব আনন্দিত ও পরিতৃপ্ত হবেন। প্রশ্ন করুন কিভাবে কাজটি আকর্ষণীয় হবে। মৃৎশিল্পীর কথা ভাবুন। একটি মূর্তিকে আকর্ষণীয় করে তুলতে অবয়ব, রং, সাজ পোশাক নিয়ে তিনি কতই না ভাবেন। সেটি যখন সজ্জিত হয়ে মণ্ডপে হাজির হয় আমরা মুগ্ধ চোখে তাকিয়ে থাকি। আপনি যদি একই রকম মন নিয়ে কাজটি করেন তবে আকর্ষণীয় হতে বাধ্য। তবে যাই করুন ভালোবেসে নিষ্ঠা ভরে করুন। স্টেজে মেরে দেব ভাবলে আপনারই সাফল্য ব্যাহত হবে। যে কাজটিতে হাত দিয়েছেন তার গভীরে পৌঁছে যান নাওয়া খাওয়া ভুলে। ভাবুন আর ভাবুন, কল্পনা শক্তিকে ব্যবহার করুন, প্রযুক্তি ও বইয়ের সাহায্য নিন, প্রয়োগ কৌশল নিয়ে কাটাছেঁড়া করুন, দেখবেন কাজটি আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রশ্ন করুন কাজটি অন্যেরাও পারবে তো। কাজকে কুক্ষিগত করে রাখা সফল মানুষের কাজ নয়। আপনি তো আর অমর নন, তাই বিশ্বাস রাখতে হবে টিম ওয়ার্কে। শুধু নিজে পারলেই হবে না, অন্যদেরও সেই কাজটিতে প্রশিক্ষিত করা সম্ভব কি না যাচাই করুন। দক্ষ সহকর্মী গড়ে উঠলে তবেই তো আপনি প্রকৃত সফল। সফল ব্যক্তিরাও এভাবেই সাফল্যের ঘুঁটি সাজান, তাই তারা ব্যর্থ হন না। প্রশ্ন করুন কাজটি মানুষের উপকার করবে তো। নিজের কাজকে আগে ভাগে মূল্যায়ন করতে পারা সফল হওয়ার বিশেষ গুণ। আপনিও কোনো কাজের শুরুতে নিজেকে নিজেই প্রশ্ন করুন কাজটি কি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। মনে রাখবেন কাজের মাধ্যমেই কিন্তু আপনি মানুষের কাছে পৌঁছবেন, আর তা যখন অন্যের উপকার বা খুশিতে ভরিয়ে দেবে তখনই ওই কাজের উদ্দেশ্য
পরিপূর্ণ এবং আপনিও সফল বলে বিবেচিত হবেন।